তাড়াইল উপজেলার বরুহা গ্রামের মানুষের কাছে এখন নরসুন্দা নদী শুধু একটি নদী নয়, যেন প্রতিদিন একটু একটু করে সবকিছু গিলে খাওয়া এক ভয়াল দুঃস্বপ্ন। গ্রামবাসীর ঘুম ভাঙে নদীর গর্জনে, আর দিন শেষ হয় নতুন করে ভিটে মাটি হারানোর আতঙ্কে। একদিকে নদীর অব্যাহত ভাঙন, অন্যদিকে শেষ আশ্রয়টুকু রক্ষার চেষ্টায় মরিয়া। বছরের পর বছর ধরে গড়ে তোলা বসত ভিটা, আবাদি জমি আর জীবনের সঞ্চয় একে একে তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। এখন আমরা অনেক লোক মনে করি যে বাড়িঘর ছাড়া আছি এবং মানুষের ঘরে আছি, আমরা থাকার মতন ব্যবস্থা নাই। আমরা 300-400 পরিবার ডাঙ্গে ভাঙতে 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 লয়ে গেছে, এটা কিন্তু পুরাটাই বাড়িঘর আছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, তিনি যেন অতি শীঘ্রই আমাদের এটা একটা ব্যবস্থা করে দেয়। উপজেলার দিগদাইর ইউনিয়নের বরুহা গ্রামের সওদাগরপাড়া থেকে রাজঘাট পর্যন্ত নরসুন্দা নদীর তীর ঘেঁষে প্রায় 3 থেকে 400 পরিবারের বাস। নদীর অব্যাহত ভাঙনে প্রতিদিনই ছোট হয়ে আসছে তাদের বসবাসের জায়গা। ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। অনেক পরিবার নিজেদের শেষ সম্বলটুকু সরিয়ে নিতে ব্যস্ত। অনেক দূরে ভাঙতে ভাঙতে সব ভেঙে নিচ্ছে। এখন মনে 20-50টা পরিবার আছে, হ্যাঁ, আর সব পরিবার অন্য অন্য জায়গায় চলে গেছে। এটা যদি সরকার একটু সুদৃষ্টি সুনজর করে, তাহলে যেমন এরা থাকার মতন একটা অবস্থান হবে। নদী ভাঙনের কারণে ইতোমধ্যে এলাকা ছেড়ে কেউ উঠেছেন আত্মীয় স্বজনের বাড়িতে, আবার কারো ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। এসব মানুষেরা ভিটেমাটি হারানোর পাশাপাশি কাজের সুযোগও কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। এদিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এই ভাঙনের বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি। আশা করা যায় আমরা এই অতি শীঘ্রই এই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এই নির্দেশনা পাবো এবং তদনুসারে আমরা এই ভাঙন রোধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। নরসুন্দার ভাঙন থামছে না, প্রতিদিনই নদীর কাছে হেরে যাচ্ছে মানুষের স্বপ্ন। ক্ষতিগ্রস্তদের একটাই দাবি আর আশ্বাস নয়, স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে দ্রুত রক্ষা করা হোক তাদের শেষ আশ্রয়টুকু। মশহুর কায়েস, এখন কিশোরগঞ্জ।